মাত্র 10 মিনিটে বানিয়ে নিন অসম্ভব মজাদার একটা ডেজার্ট রেসিপি। দেখেই কি ভাবছেন এটা কি অনেক দামি ডেজার্ট? একদমই না, খুবই সহজে মাত্র 10 মিনিটে এই ডেজার্টটিকে আপনারা বানিয়ে মেহমানের সামনে সার্ভ করতে পারবেন। ডেজার্টটা খেতে এতটাই সফট যে এটা মুখে দিলেই মিলে যাবে। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই ডেজার্টটা খেয়ে একেবারে অবাক হয়ে যাবে। তুলার মতো নরম এই ডেজার্ট দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। তবে চলুন এবার তাহলে আর কথা না বাড়িয়ে ডেজার্টটি বানানো শুরু করি। ডেজার্টটা বানানোর জন্য আমাদের লাগবে পাউরুটি। আমি এখানে 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। তবে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী পাউরুটির পরিমাণটা কম বেশি নিতে পারবেন। এবারে আমি একটা ছুরির সাহায্যে পাউরুটির চারপাশটা কেটে বাদ দিয়ে দিব। এরপর আমি এখানে 2 পিস পাউরুটি একসাথে নিয়ে নিয়েছি। এখন পাউরুটি 2 পিসকে আমি এভাবে মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। তবে এ পর্যায়ে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো সাইজ করে এগুলোকে কেটে নিতে পারবেন। তো সবগুলো পাউরুটিকেই কিন্তু 2 পিস একসাথে করে করে এভাবে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে সবগুলো পাউরুটিকে একইভাবে কেটে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিলাম। যেহেতু আজকে আমার পাউরুটির পরিমাণ কম, তাই আমি এখানে একটি ডিম নিয়েছি। তবে পাউরুটির পরিমাণ বেশি হলে সেক্ষেত্রে আপনারা 2টি ডিম দিয়ে দিবেন। এরপর এখানে আমি দিয়েছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে চিনিটাকে ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু চিনিটাকে সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো আমি সময় নিয়ে চিনিটাকে ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড ঠান্ডা দুধ। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। এবারে আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমার ডিম দুধের মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এবারে এই ডিম দুধের মিশ্রণের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা পাউরুটির স্লাইসগুলোকে এই ডিম দুধের মধ্যে একটু চুবিয়ে নিব। ডিম দুধের মধ্যে পাউরুটিটাকে চুবিয়ে নেওয়ার পর এবার আমি পাউরুটিটাকে তুলে নিলাম। এ পর্যায়ে পাউরুটিটাকে একটু সাবধানতার সাথে তুলে নিতে হবে, তা না হলে কিন্তু পাউরুটিটা ভেঙে যাওয়ার চান্স থাকে। এখন চুলায় একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তবে আপনারা চাইলে এই পর্যায়ে ঘিয়ের পরিবর্তে বাটারটা দিতে পারবেন। ঘিয়ের সাথে মিলিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। ঘি আর তেলের মিশ্রণটা গরম হয়ে এলে এরপর আমি আগে থেকে ডিম দুধ দিয়ে চুবিয়ে রাখা পাউরুটি টুকরোটাকে এই ঘি এবং তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি সেমভাবে আরও একটি পাউরুটির টুকরোকেও এই ডিম এবং দুধের মিশ্রণের মধ্যে চুবিয়ে নিয়ে তারপর তুলে নিব। এবারে এই পাউরুটির টুকরোকেও আমি এই ঘি এবং তেলের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। সেমভাবে আমি সবগুলো পাউরুটির টুকরোকে এই তেল এবং ঘিয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিব। তো আমি সবগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এই নাস্তাগুলোকে এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে ভেজে নেওয়ার সময় চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। চুলার আঁচটা বেশি হলে নাস্তাগুলো কিন্তু খুব সহজেই পুড়ে যাবে। নাস্তাগুলোর একটা পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবগুলো নাস্তাকে উল্টিয়ে দিয়েছি। নাস্তার অপর সাইডটাকেও আমি এরকম কালার করে ভেজে নিব। নাস্তাগুলো ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা ফুলে যাবে। এই নাস্তাগুলো ভেজে নিতে কিন্তু খুবই কম সময় লাগে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার সবগুলো নাস্তা সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। ভেজে নেওয়ার পর নাস্তাগুলোকে কতটা সুন্দর লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো এখন আমি নাস্তাগুলোকে প্যান থেকে তুলে একটা প্লেটে উঠিয়ে নিব। নাস্তাগুলোকে আপনারা চাইলে এই অবস্থায় সার্ভ করে নিতে পারবেন। নাস্তাগুলো কিন্তু এই অবস্থায়ও খেতে অনেক বেশি টেস্টি। তবে আজকে আমি নাস্তাগুলোকে আরও একটু টেস্টি করার জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং সেই সাথে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। একটা চামচের সাহায্যে চিনি আর গুঁড়ো দুধটাকে একটু মিশিয়ে নিচ্ছি। চিনি আর গুঁড়ো দুধকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আগে থেকে ভেজে রাখা নাস্তার থেকে একটি নাস্তা নিয়ে এই দুধ এবং চিনি দিয়ে এই নাস্তাটাকে খুব ভালো করে কোট করে নিব। তো এখন কিন্তু আমি দুধ এবং চিনি দিয়ে নাস্তাটাকে খুব ভালো করে কোট করে নিয়েছি। একইভাবে আমি আরও একটি নাস্তাকেও কোট করে নিচ্ছি। এভাবে গুঁড়ো দুধ আর চিনি দিয়ে নাস্তাগুলোকে কোট করে নিলে নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর লাগে ঠিক তেমনই খেতেও অনেক বেশি টেস্টি হয়ে যায়। তো একইভাবে আমি সবগুলো নাস্তাকে গুঁড়ো দুধ আর চিনি দিয়ে ভালোভাবে কোটিং করে নিয়েছি। এখন কিন্তু আমাদের নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, দেখতে তো পেলেন খুবই কম খরচে খুবই কম সময়ে তৈরি করে ফেললাম পাউরুটি দিয়ে অসম্ভব মজাদার এই ডেজার্টটা।
এই ডেজার্টটা এতটাই সফট আর এতটাই টেস্টি যে মুখে দিলেই মিলে যাবে। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই আপনারা এই নাস্তাটাকে বানিয়ে দিতে পারবেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের এই সহজভাবে তৈরি অসম্ভব মজাদার নাস্তার রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।